সো আমাদের লড়াইটাই হচ্ছে নারী নিয়ে, নারী সুরক্ষা নিয়ে। যেখানে আপনি নিজেই সবকিছু বের করে ক্যামেরার সামনে পাবলিকলি দেখাইতেছেন, সেখানে আপনি নারীদের কেমনে সুরক্ষা দিবেন? আমি একটা জিনিস কিছুতেই বুঝি না যে এরা এরকম ভাবে পাবলিকদের দেখায় কি মজা পায়। বলি বা সৎ ইন্টেনশনেও রাস্তায় নাবি, আমাকে সবার আগে ট্রোল করা হবে, হ্যাঁ, আপনারা সবকিছু খুলে খুলে দেখাবেন আর পাবলিক আপনাদের নিয়ে ট্রোল করবে না তো কি করবে বলেন? নাকি এইটা বলবে যে আপুটা খুব ভালো, আপুটার ড্রেসের কোয়ালিটিও অনেক ভালো, এই ড্রেসটা পরে আপনারা সব সময় ঘুরতে পারবেন, এমনকি পোলাপানের বান্টু পর্যন্ত দাঁড় করিয়ে দিতে পারবেন। আজকে আমরা কথা বলবো জাতির ক্রাশ সাদিয়া আইমানের ভাইরাল ভিডিও নিয়ে। সাদিয়া আইমান, যাকে মনে করে বাংলাদেশের কোচি যুবক যারা আছে তারা সবাই চিনে, কয়েকদিন আগেও যারা চিনতো না তারাও এখন চিনে গেছে এই ভিডিওটার মাধ্যমে। মানে এই ভিডিওটা নিয়ে এত পরিমাণে ট্রোল হইতেছে তা বলে শেষ করা যাবে না। এখন আমার কথা হইতেছে যে নাটক সিনেমায় তো একদম খুলে দেখায় সবকিছু, ওইটা নিয়ে তো মানুষ এত ট্রোল করে না, সামান্য এই জিনিসটা নিয়ে এত ট্রোল করার কি আছে ভাই? আবার কেউ কেউ ভিডিও বানিয়ে দাবি করতেছে যে হাজারো ছেলের স্বপ্ন পূরণ হয়েছে এই নাভি দেখার কারণে। আবার এই ভিডিওটা দেখার পরে কেউ কেউ কমেন্ট করতেছে তাদের নাকি স্বপ্ন দোষ পর্যন্ত হয়ে গেছে। হ্যাঁ, এবার আসা যাক মেইন পয়েন্টে। এই সাদিয়া আইমান একটা ইন্টারভিউতে যায় এবং ইন্টারভিউ শুরু করার আগে তাকে মাইক সেট আপ করার জন্য দেওয়া হয়। মানে মাইকটা একদম জায়গা মতো লাগানোর কথা বলে যাতে ভয়েসটা ক্লিয়ারলি শোনা যায়। মাইকটা সেট আপ করার সময় একটু নাভি দেখা যায় এই আপুটার, কিন্তু সেই মুহূর্তে একটা চুদির ভাই সেটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়, এমনকি তার পারমিশন পর্যন্ত নেয় না। এমনকি সাদিয়া আইমান ওই চুদির ভাইকে বলার পরে চুদির ভাই ভিডিওটা ডিলিট করে দেয়। এখন আমার কথা হইতাছে যে ভিডিওটা তো ভাইরাল হয়ে গেছে, তারপর ডিলিট করে দিয়ে কি এখন কোনো লাভ হবে? এমনকি মেয়েটা এইটা দাবি করতেছে যে সে ইচ্ছা করে নাভি দেখায় নাই, তার যদি দেখানোর ইচ্ছা থাকতো সে ক্যামেরার সামনে ইজিলি দেখাইতে পারতো, কিন্তু মাইক সেটআপ করতে গিয়ে তার নাভিটা একটু জাস্ট দেখা যায়। আর সেই সুযোগ নিয়ে সেই চুদির ভাই সাংবাদিক ভিডিও করে ভিডিওটা ভাইরাল করে দেয়। এখন আমি কয়েকটা কথা বলবো, কথাগুলো আশা করি তোমরা বুঝতে পারবা। মানে আমাদের সোনার বাংলাদেশের মেয়েরা কি একটুও নিরাপদ নয়? আসলে মানুষের ভুল হতেই পারে, সেটা নিয়ে তোমরা মজা করবা, এটা করা কি ঠিক? কারণ সে তো ইচ্ছা করে তার নাভিটা বের করে দিয়ে বলে নাই যে ভিডিও করে এটা আপনারা ভাইরাল করে দেন। এক চুদির ভাই রিপোর্টার নাকি সাংবাদিক ওই হালাই ভিডিও কইরা সাইডা দিছে। মানে কয়েকটা ভিউজের জন্য মানুষ কত কি করতে পারে, মানুষের ইমোশন পর্যন্ত নিয়ে খেলতে পারে। এইভাবে যদি বাংলাদেশের সব মেয়েদের উপর এমন দুর্ব্যবহার করা হয় তাহলে তো এটা মানা যাবে না ভাই। তাহলে ভাই এটা স্বাধীন দেশ হইলো কেমনে? মানুষের দুর্বলতা সুযোগ নিয়ে যদি এরকম করা হয় তাহলে তো আপনি মানুষের ভিতরেই পড়েন না। মানে যারা মনে করো ফেসবুকে, ইউটিউবে, টিকটকে যে দুধ বাই করে পাশা দুলাই অশ্লীল জামা কাপড় পরে ভিডিও বানায়, তাদের মনে করেন আপনারা কিছুই বলতে পারেন না মিডিয়ার লোকজন। ওইসব টিকটকার মার্কা মেয়েরা কি আপনাদেরকে খাইতে দেয় নাকি রাইতে? মানে সাদিয়া আইমানের এই ভিডিওটা যে ভিডিও করে পাবলিশ করছে তারে বলতাছি, ভাই আপনার মাথায় যদি একটু হলেও ব্রেন থাকে তাহলে আপনি একটু ভেবে দেখেন যে আপনি কি করেছেন। সামান্য কয়েকটা ভিউসের জন্য মানুষের দুর্বলতার সুযোগ নিয়েছেন। আশা করি আপনার পুটকিতে একদম জায়গা মতো লাগছে এই ভিডিওটা করার কারণে। আশা করি নেক্সট টাইম থেকে এরকম ভিডিও করবেন না, আর যদি করে থাকেন তাহলে আপনি আসলেই ভাই একটা হিজলা। ঠিক বলেছো। যাই হোক গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।